হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, বাট আমি একদমই ভালো নেই। তো তোমাদেরকে কয়েকদিন আগে আমি নেপালে থাকাকালীন বলেছিলাম যে আমার শরীর খারাপ। তো ওখানে অনেক কয়েকটা দিন চলে গেছে আমার, ওখানে কোনো ডাক্তার আমি দেখাইনি। বাড়িতে ডাক্তার দেখাবো বলে এমনি নর্মালি একটা ডাক্তার দেখিয়েছিলাম। তো বাড়িতে এসেছি মেয়েরা তো ডাক্তার দেখানোর জন্য, আর প্রচুর গরম পড়েছে। তো আজকে যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, এখন হচ্ছে রেডি হয়ে গেছি। তো প্রচুর টেনশন হচ্ছে, জানি না কি হবে। আর দেখে ওই যে আগের বারের রিপোর্টগুলো সব নিয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে রানাঘাট ডাক্তার দেখাতে। তো চলো এখন বাড়ি থেকে বেরোবো, আর ডাক্তার কি বলে না বলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তোমরা তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা টেনশনে রয়েছি বা আমার কতটা খারাপ লাগছে। আর দেখো ঘরটার কি অবস্থা, এই টেনশনে আমার না খাওয়া দাওয়া ঠিকঠাক করে হচ্ছে, আর ঘর বাড়ি সব কিছু অগোছালো রয়েছে। তো চলো এখন বেরোচ্ছি। তো দেখো, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন একটু সন্ধ্যের আগের মুহূর্তটা ছিল। আর যেহেতু আমার বাড়ি থেকে রানাঘাট একটু দূরত্ব, তো ওই জন্য আমার অনেকটাই রাত হয়ে গেছে এখন। তো অসুবিধা নেই, ডাক্তার 7:30টার সময় বসবে। আর এই ডাক্তারকেই আমি প্রথমে দেখাতাম, কিন্তু এখন হচ্ছে রানাঘাট চেম্বারে উনি বসছেন আজকে। তো আর আমাদের এখানে হচ্ছে শনিবার বসে। তো আমার হাতে অতটা টাইম নেই, আমি প্রচুর টেনশানে আছি, তাই মনে করলাম যে আজকে গিয়ে দেখিয়ে আসি। আর এখানে উনি যে ফার্মেসিতে বসে ওটা আমার অচেনা, তাই খুঁজতে একটু লেট হলো। তো দেখো এই যে আমরা খুঁজে চলে এসেছি পাল মেডিকেল স্টোরসে, এটা হচ্ছে রানাঘাটে। তো এনাদের এই যে হচ্ছে মেডিসিনের দোকান, আর পাশে ওনাদের চেম্বার রয়েছে। তো এই হচ্ছে আমরা খুঁজতে খুঁজতে একদম আমাদের জায়গা মতো চলে এসেছি, যেখানে হচ্ছে আমি ডাক্তারকে দেখাবো। তো এখানে কিছু ফর্মালিটিস আছে, তো আমি প্রথমে ওদেরকে শুনে নিয়েছিলাম, এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো এখানে আমার যে ফর্মালিটিসগুলো ছিল সেটা আমি করে নিলাম, বাট এরপরে হচ্ছে আমার ডাক্তার দেখানোর পালা। তো চলো, ডাক্তারের ঘরে তো আর ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো অনেক জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারকে যে কি অসুবিধা হয়েছে আমার, তো সেইভাবে কিছু বলেনি। এমনি 10 দিনের মেডিসিন দিল, বললো 10 দিনে এই ওষুধটা খাও, তারপরে হচ্ছে আবার যেতে বলেছে আমাকে। তো ডাক্তারের কথা মতোই আমি চলে এসেছি এখন মেডিকেলে ওষুধ নিতে। তো এই মেডিকেলে যেহেতু আমি ফার্স্ট এসেছি, তাই আমার নাম রেজিস্টার করতে হয়েছে ওখানে, আর ওখান থেকে এই ফাইলটা আমাকে দিয়েছে। আর এই যে দেখো আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফাইলটা আমাকে দিয়েছে, ফাইলটা দেখতে কি সুন্দর না, তাই একটু বারবার দেখাচ্ছিলাম তোমাদের আর কি। তো চলো, এখন আমাদের ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। আমার ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু আমার মুখটা দেখে মনে হচ্ছে না যে একটা টেনশন। সত্যি কথা বলতে ডাক্তার দেখানো হয়ে গেছে, বাট আমার মনের মধ্যে থেকে সেই টেনশনটা একটু কমেনি। জানি না কি হবে, ওষুধ দিয়েছে 10 দিনের। তো চলো দেখা যাক কি হয়, হয়তো যেটা হবে ভালোই হবে। তো যাই হোক, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে, এটা ভেবেই সব সময় চলি আর কি। তো এই যে রাস্তায় যাওয়ার সময় দেখো আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। তো বর হচ্ছে গেছে এখন ওই দোকানে টায়ার কেনার জন্য, এখন আবার কতটা লেট হবে কে জানে। দেখা যাক কতটা কি লেট হয়। দেখো রাস্তাঘাটে একদম মানুষজন নেই, এত গরম পড়েছে। কি জানি, ওই যে তো আসছে, কি বলে দেখা যাক। কি হবে না, আবার অন্য দোকান যাবা? তো কালকে রাত্রের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ তোমরা তো দেখলে যে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিলো। তো অ্যাকচুয়ালি একটা কথা কি জানো তো, যখন খারাপ সময় আসে তখন চারদিক থেকে আসে, কথায় বলে না যে খারাপ সময় যখন আসে তখন চারদিক থেকে আসে। এমনিতে দেখো গেছি ডাক্তার দেখাতে, তার উপরে অনেক রাত হয়ে গেছে, তারপরে গেল আবার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে। অনেক খোঁজাখুঁজি করেও আমরা 3-4টে দোকানে কোনো টায়ার পাচ্ছিলাম না। তারপর একটা গ্যারেজে গিয়ে ওখান থেকে ঠিকানা নিয়ে আরও একটা দোকান থেকে টায়ার কিনে এনে, তো সেটা লাগিয়ে আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় 11টা মতো বেজে গেছিলো। তো তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আমার টায়ার্ড লাগছিলো অনেকটা। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমার ঘরটা কী পরিমাণে অগোছালো ছিল, তাই আজকে সকাল সকাল উঠে একটু ঘরটাকে ফ্রেশ করছিলাম, এই আর কি। তো চলো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।